বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে সংগঠিত বর্বরচিত গণহত্যার বিচারের দাবিতে সারা দেশে সব বিভাগীয় শহরে মানব প্রাচীর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারই ধারাবাহিকতায় মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরীর উদ্যোগে এই মানব প্রাচীর কর্মসূচি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মহানগরের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতাকর্মীরাও। উপস্থিত নেতাকর্মীরা ৫ মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের পরবর্তী যে মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহারের পাশাপাশি হত্যাকাণ্ডের নতুন করে তদন্তের দাবি জানান। পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে নীল নকশা বাস্তবায়নে ফেসিবাদের প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করেছে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বলেন, রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস পালন করতে হবে। বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় 200 জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা বলতে চাই, এই শাহাদাতের পথ মাড়ি দিয়ে আজকে 2025 সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই শাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। এদিকে বিকেলে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে জুলাই জনতার সংহতি প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন 2013 সালের 5 মে শহীদ হওয়া পরিবারের সদস্যরা। 2013 সালের 5 মে রাত 10টার সময় আমরা জানতে পারি যে ভাইয়ার মাথায় গুলি লাগছে। আমরা জানতাম কোন ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমরা যে ওখানে পাইনি। পরবর্তী দিন ভোর 5টায় আমরা আবার লাশ খুঁজতে বের হই। ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি ইউনিটে, এমার্জেন্সি মর্গে আর কি ভাইয়ার লাশটা পাই। সরকারের কাছে শহীদদের পরিপূর্ণ তালিকা প্রকাশ করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। শাপলা না হলে কোনোদিন জুলাই হতো না। ফ্যাসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাতে কোনো লাঠি না নিয়া, বাংলাদেশের একটা পতাকা নিয়া গ্রামগঞ্জ থেকে, বাংলাদেশের সমস্ত জনপদ থেকে গুলির মুখে জীবন দিয়ে বুক চিতিয়ে লড়াই করা শিখিয়েছিল এই শাপলা। এর আগে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের মধ্যে 93 জনের নাম প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটি জানিয়েছে এটি একটি প্রাথমিক খসড়া। শাহাদাত, এখন ঢাকা।